আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরও একটি পর্ব দেখার জন্য। ঢ্যাঁড়স এমন একটা সবজি যা দিয়ে নানান পদের রেসিপি তৈরি করা যায়। আজকে শেয়ার করব ভেন্ডি বা ঢ্যাঁড়সের মজার একটা রেসিপি। এর গ্রেভিটা এতটাই মজা হয় যে রুটি অথবা ভাত সব কিছুর সাথেই খাওয়া যায়। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমেই চুলায় একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ তেল। তেলটা যখন একটু গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলো একটু মোটা করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলো নেড়েচেড়ে হালকা করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন একটু ভাজা হয়ে যাবে আর পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে, এবার এখানে দিয়ে দিতে হবে ঢ্যাঁড়স। আমি এখানে আধা কেজি ঢ্যাঁড়স এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ঢ্যাঁড়সগুলো খুব ভালো করে প্রথমেই ধুয়ে তারপর কেটে নিতে হবে। এবার এই ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সগুলো দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। আর এই সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকেও কিছুটা বাড়ানো থাকবে। ঢ্যাঁড়সগুলো আমি এখানে প্রায় 7-8 মিনিটের মতো ভেজে নিয়েছি। আমার এখানে ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এই ভাজা ঢ্যাঁড়সগুলো প্যান থেকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। এবার গ্রেভিটা তৈরি করার জন্য চুলায় একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ তেল। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, আর রসুনগুলো একটু কিমা করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা কুচি। এবার তেলের মধ্যে আদা রসুনটাকে একটু করে ভেজে নেব যেন সুন্দর একটা ফ্লেভার আসে। এখানে আদা রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2টা টমেটো, আর টমেটোটা আমি পেস্ট করে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ কুচি। এবার নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দিতে হবে গুঁড়া মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ। এবার এই সমস্ত মশলাগুলো খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে যেন কাঁচা ঘ্রাণটা চলে যায়। এখানে মশলাগুলো যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, এবার এখানে দিয়ে দিতে হবে 1 কাপ ফেটানো টক দই। টক দইটুকু দেওয়ার পর মশলাটা খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরের দিকে চলে আসে। আমার এখানে মশলা কষানো হয়ে গেছে, আর মশলা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তেলটা কিন্তু উপরের দিকে চলে আসবে। তাহলেই বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, এবার এখানে দিয়ে দিতে হবে সামান্য একটু পানি। আমি এখানে আধা কাপ পানি দিয়ে দিয়েছি। মশলার সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে এবার আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিতে হবে। ঢ্যাঁড়সগুলো দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর ঢ্যাঁড়সটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। আমি প্রায় 7-8 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমার এখানে ঢ্যাঁড়স কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ গরম মশলা গুঁড়া। আবারও সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমাদের রান্নাটা হয়ে যাবে। আমার এখানে রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে পরিবেশন করব। এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার ঢ্যাঁড়স বা ভেন্ডি মশলা। এইরকম আরও নতুন নতুন সহজ রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই রান্নাটা রুটি অথবা ভাতের সঙ্গে পরিবেশন করা যাবে। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।